গুড মর্নিং বন্ধুরা, আমি প্রীতি। আমার ছোট্ট ঘরেতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে দেখো, ঘুমিয়ে উঠলাম কেবল 6:10 উঠেছি। তা আজকে তো বৃহস্পতিবার, তা ঘরের কাম কাজ তো করতেই হবে। আর বৃহস্পতিবারে স্পেশালি ঘর ধুয়ে ভালো করে ঝাড়ু টাড়ু লাগাইয়ে ফের ঠাকুর ঘর মুছে টুছে ভালো করে পুজো দিতে প্রত্যেকটাই মহিলা ঘরের এরকম ফেলেই পুজো টুজো দেয়। বৃহস্পতিবারের দিনকেরা সাফ সুতরা করে টুয়ে, তাই না? তা এই দেখো, বাইরে সকাল সকাল উঠেছি, তাই যে বাইরে নিচে দেখতেছি কি পুরো কি দেখা যাচ্ছে না, গরম তো, রাত্রি কেউ শুতে পারে না। ওই সকালের দিকে একটু সবাই শোয়ে, প্রচুর গরম থাকে, কি করা যাবে, হ্যাঁ না? কালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম কি সাপোর্টের কথা, কি ভাই বোন হোক या হাজব্যান্ডের হোক আর কেউর হোক, সাপোর্ট না হলে বন্ধুরা আগে বাড়া যায় না, কেলাম না, কেউ একটা সাপোর্ট লাগে না। তা জীবনে দেখবা যদি সাপোর্ট যদি কেউ থাকে পিছনে, তা আগে বাড়তে অত কষ্ট হয় না, মনে একটা বল থাকে, অনেকই বল থাকে। লেগে যদি কোনো সাপোর্ট যদি না থাকে তা আগে বাড়তে একটু কষ্ট হয় না, অনেকই হয় কি বিনা সাপোর্টেও আগে বাড়ে, লেকিন অনেকটু সময় লাগে, অনেকটু কষ্ট লাগে, এই হয় অনেকে অনেক পরিশ্রম করার লাগে, হ্যাঁ না? তা ওই কী আর বলবো। তারপরে যাবি হোক, তাই যে ঘরটা মুছে নিলাম, হ্যাঁ না, মুছে টুছে এখন পুজো টুজো দিতে হবে। তো সাপোর্ট হওয়া জরুরি। কথা করতে করতে দেখো, করার কথা অনেক কবো তো ভুলেই যাচ্ছি। অনেক দিমাগে অনেক কিছু চলে না জীবনের, একটা মহিলার জীবনে অনেক কিছু চলে, ঘর বাড়ির, ফির নানান কামের, বাচ্চা কাচ্চার, সংসারের, অনেকই কাম থাকে। তো দেখো, প্রত্যেকের মহিলা একরকম দিমাগে একটা জিনিস চলে না, অনেক কিছু চলে, অনেক কিছু, ঘরের প্রতি, সংসারের প্রতি, বাচ্চা কাচ্চার প্রতি, আপনার স্বামীর প্রতি, পরিবারের প্রতি, হ্যাঁ না? আর যদি মা বাবা দূর থাকে, যে বাপের বাড়ি অনেক দূর, সেগুলোর প্রতিও অনেক মিস করি কি, হ্যাঁ আমার মা বাবা কীরকম আছে, কীরকম না, না? তাই এই হয় মেয়ের জীবনে। তা কী আর করা যাবে, দূর থাকে। ওই আজকাল ফোন আছে বলে ফোনে কথা টথা হয়ে যায়। দেখো, স্নান টান করে চলে এসেছি, তা স্নান করে আইছি, লেকিন প্রচুর গরম লাগতেছে নাকি, স্নান করে আইছি, তাই সঙ্গে একটু হাওয়া চলতেছে, তো একটু দাঁড়াইছি, তা ভালো লাগতেছিলো একটু। এখন পুজো টুজো দিতে হবে, দেখো তাও পসিনাতে পুরো একদম হয়ে গেছে পুরো। তো ওই করছিলাম কি, মা বাবা যদি দূরে থাকে না, তো অনেক কি যারা মনে লাগে কি একটু মা বাবা একটু দেখতে পারতাম, যদি একটু কষ্ট কষ্ট ফিল হয়, তো মাটার কথা মনে পড়ে না। তাই দেখো, পুজোর বাসন করা একটু ধুয়ে নিচ্ছে, আজকে বৃহস্পতিবার। তা পুজোর বাসন করা ধুয়ে টুয়ে তো এখন পুজো দিতে হবে। তো মার কথাই করছিলাম, যদি অনেক একটু কষ্ট লাগে, যেরকম কিছু বি হোক, যে সংসারে কাম করতে 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 কষ্ট হয়ে যাচ্ছে, তা এসে বসলাম, তা মার কথা মনে পড়ে কি যদি মা থাকতো তাহলে এই জিনিসটা করা লাগতো না। যেরকম ঘরে বিয়ের আগে থাকতাম বাড়ি, তো অনেক জিনিস তো মন হয়েছে, তো কাম করেছি, মন না হয়েছে রেখে দিচ্ছে, মা করে নেবে না। কোনো সময় একটু যদি মা রান্না করতেও বলতো কি একটু রান্না কর না, তার ইচ্ছা করতো না, ছাড়ো, রান্না করতে যেত। অনেক পর পরে তখন ফিল হয় কি মা তো এরকম আমাকে মতন সারাদিন কাম করতো, আমাকে জামা প্যান্ট ধোয়া, আমাকে সকালের টিফিন বানানি, সব কিছু আমাকে হতো, মারও তো এরকম কত কষ্ট হতো না। তাই দেখো, সেই জায়গায় না আসলে না, সেই জিনিসটা গেলাম বোঝা যায় না। আজকে আমি আমার মার জায়গায় রয়েছি, আমিও সংসার করতেছি, বাচ্চা কাচ্চা মানুষ করতেছি, পরিবারে দেখতেছি, তাই আজকে ওই জিনিসটা আমার ফিল হচ্ছে কি হ্যাঁ, আমার মাও তো এরকম করেছে, কত কষ্ট করছে সংসারটা, আমার মার এরকম আগে আসেনি, অনেক পরিশ্রম করেছে আমার মা, তাই যে আজকে আমার মার সংসারটা এত ভালো। যাই হোক, তাই যে দুব্বো গামলায় লাগিয়েছিলাম, কনে পাবো এই জায়গাটা, তা গামলায় লাগিয়েছিলাম। তা বিশুদ্ধ একটু তুলসী পাতা, একটু দুব্বো, একটু বেলপাতা হলে তো হয়, লেকিন বেল গাছ তো নাই, ওই দুব্বো করা তুলে একটু পুজো টুজো দিতে হবে। আর গামলাটা তুলসী গাছও লাগাইছিলাম বন্ধুদের, লেকিন
পাতা নেই গাছটা একটু বাড়িনি, জানি কি কী হয়েছে। দেখো গরমে হতে পারে। আমি তৃষার বাবার কাছ থেকে শুনলাম কি তুলসী গাছটা বাড়তেছে না কেন, তো বললো কি শায়দ গরমে এরকম হচ্ছে। তো আমি সবাই রেখে দিছি, সব গামলা টামলা উপরে ছিল, লেকিন আমি সব কিছু নিচে নামাইছি। এত গরম কি জল যদি সকালে জল দিই না, বিকেল হতে তো শুকিয়ে যায়, গাছ কটা কীরকম মুরঝায় যায়, মতলব এরকম লাগে কবেতেই জল দিই না গাছগুলোনের। হ্যাঁ না, তা এই যে দুব্বো করে তুলে নিয়ে যাচ্ছি এখন। ওই পুজো টুজো করতে হবে, নাস্তা भी বানাতে হবে। তৃষা भी এখনও উঠিনি, বাবা আর ও শুয়ে রয়েছে। ও শুয়ে থাকতে থাকতেই আমি কাম করা একটু সারিয়ে নিই, তাকে একটু ভালো লাগে। দেখো এই যে সব কাম কাজ করে এই যে পুজো হচ্ছে, দেখো মাইয়া এসে তুরন্ত ওই পুজোর থালাতে কলাটা উঠে নিয়ে গেলো। হ্যাঁ, ওর বাবা রাগ করতেছে। আমি বই পড়তে আমি আর কিছু বললাম না ওরে, কি বলবো, আমি পাঁচুলিটা পড়তেছিলাম তো, সেই জন্য আমি আর কিছু বললাম না। আমি মাঝখানে আবার পাঁচুলি পড়তে পড়তে রোকলাম না, না চলো থাক, বাচ্চা বোনেরও তো হয়, বড় হয়ে যাবে সেই সময় বুঝে যাবে না এই জিনিসটা করতে না, এই জিনিসটা খারাপ। হ্যাঁ না, তা কী করা যাবে, ধীরে ধীরে সব কিছু বুঝতেই হবে। তো উঠে গেছে, উঠে আমি পুজো দিচ্ছি আর সেই সময় দৌড়ে চলে এসেছে, মতলব ওই পুজোর আবার শুনতে পাইছে, আমার পড়ার আবার দৌড়ে চলে আসে। আজকে পুজোতে আমি বেশি কিছু দিইনি, ওই মিশ্রি কাজু বাদাম আর একটু কলা দিছি, আর কিছু ছিল না ঘরে। কালকে না বাবা মতলব ঘরে আনতে ভুলে গেছিলো ফল টল, সকালে ভাতও গরম পড়ছে আর দেরি হয়ে গেছিলো, কী করবো, ঘরে দই ছিল, দই আর রুটি ওর বাবারে সকালে নাস্তায় দিছে। মিশিকে দেখো আজকে তো গরম, কিছু তো নাস্তায় বানাতে পারলাম না, তাই এই দই। তোর বাবা কাছে না ভালোই হয়েছে, সকাল সকাল এত গরম, তাই দেখো নাস্তা বানাতে যাই মুখের হালত খেয়েছো। এই ক্যামেরাতে শায়দ দেখা যাচ্ছে না, লেকিন আমি কিন্তু পুরো ভিজে পুরো পসিনা পসিনা হয়ে গেছি। বেডশিটটা না বহুত ময়লা হয়েছিল, বাচ্চা তো কিছু খায় দায় বহুত জলদি গন্দা করে দেয়। তো এই বেডশিটটা বাচ্চা বদলাই নিলাম আর এই যে পাতায় নিচ্ছি এখন। তা দেখো ঘরের কীরম লাগতেছে, এরকম থাকলে কত ভালো লাগে না, লেকিন একটু সময় পরে তৃষা সারা কিছু ঘুরাই দেবে, পুরো একদম খারাপ করে দেবে। হ্যাঁ, এত মানা করি বুঝোই, লেকিন বোঝেই না, কি করা যাবে, ওই ঘুলাই দেয়, আবার আমি ঠিক করি। যাক গে, তা ওই মার কথাই বলতেছিলাম। হ্যাঁ, মার কথা আমার বহুত মনে পড়ে। আমার মা এখনও সংসারের পথে হাতেও টান, আমি হাতেও ডাকে কি মা আমার ধারে এসে দুদিন রুকে যাও, আমারও ভালো লাগবে, আমি তো একা থাকি, ভালো লাগবে। মা ককে না, আমি যদি চলে আসি আমার ঘর টর কেরা দেখবে, কি কেরা না দেখবে, হ্যাঁ না, বাবু থাকে বাড়ি একা, আমার বাবু মতলব আমার বাবা, তাই আমি বাবা তো ডাকি না, আমি বাবুই বলি আমার বাবারে। ছোটোবেলাতে আমার দিদি শুরু করেছে নাকি, দিদি মতলব কেন যে বড় বোন ভাই যা ডাকবে সে পৃথিবীতে ছোটো বোনও সেই ডাকা শুরু করে দেবে। তো দিদি পহলে বাবুকে ডাকা স্টার্ট করেছে বলে আমরাও বাবু বাবু, আমরা নাকি আরও ভাই বোন আমরা সবাই বাবুকেই ডাকি। তা যাই হোক, বাবুও গরমে আসতেও চায় না, মা বাবু দুজনটাকে থালা বাসন করে ধুয়ে নিলাম। আর জলদি না আজকে আমি রান্না বসাই দিছি, এই যে উস্তে দিয়ে আলু দিয়ে একটা ওই শুক্তো টাইপের একটা সবজি বানাবো। আর রাত্রি না কালকে মাংস নিয়ে আসছিল, তো সেই মাংসও রয়েছে, তা আমি একটু বেশি করলাম না, দুজন মানুষ কত রান্না বান্না করবো বলো, গরমে ভালো লাগে না। তা ওই তৃষার বাবাদের শুনলাম, বাবা বলো না তুমি এক তরকারি বানাও, রাত্রির মাংস আছে ওই দিয়ে আমাকে হয়ে যাবে। এই যে দুধটাও জ্বালা নিলাম, দেখো রান্নার পরে তরকারিটা কালারটা কত ভালো হয়েছে না, খাতেও খুব সুন্দর হয়েছে, একদম সিম্পল, এতে কোনো মাছ বাগারা কিছু, একদম নিরামিষ বানাইছে, খাতে এত সুন্দর হয়েছে। বন্ধুরা কোনোদিন এরকম সিম্পল পুজো বানাই একটু আপনারা খেয়ে দেখো। তা দেখো আমাকে তো ঘরের কাম কাজ সব কিছু হয়ে গেছে, মায়েরও স্নান দান করাই দিছে, ফ্রেশ করাই দিছে, যে খেলতেছে। এই মা বেটি এখন দুপুরবেলা একটু ঘরের ভিতরে এই যে ওর সাথে একটু খেলতেছে, সময় তো পাই না ওর সাথে খেলা করতে, কিরা খেলবে, আমি ছাড়া আর তো কেউ নাই। তাই এই দুজনে ওরা খেলাধুলা করতেছি, ওর সাথে একটু মস্তি করতেছি। তা বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তা আমার একটা লাইক একটু কমেন্ট জরুর করবা। আর আমি এই যে নতুন ব্লগ বানানো স্টার্ট করছি, তা আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আমার একটু সাপোর্ট করবেন। তা আর কি বলবো, টাটা বাই বাই।